পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় চিৎকার করে পড়েন আমিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে, প্রিয়তমা স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি ধরে তাহলে আমাদের বাঁচার কোনো ব্যবস্থা আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান নুকিশা উযিবা, কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যার হিসাব নেবেন সেই ব্যক্তিকে আযাব দিয়ে ছাড়বেন। রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব না নেই, সকলেই পড়েন আমিন। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের হিসাব নিও না, সকলেই জোরে বলেন আমিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, সব সময় চলতে ফিরতে সালাতের পরে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন প্রকৃত মুত্তাকি, প্রকৃত মুমিন তারা যারা তাওবা করে। আওয়াজ করে পড়ুন তো, কি করে? তাওবা করে। আচ্ছা বলুন তো, বিশ্বনবীর চাইতে, আমাদের রাসূলের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো মানুষ আছে? নাই। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যদি আপনি খুঁজতে শুরু করেন, নবীদের মধ্যেও শ্রেষ্ঠ নবী একজন, চিৎকার করে পড়ুন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ ছিল? প্রত্যেকটি নবী হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর আমাদের নবী তো অবশ্যই মাসুম, ঠিক না ঠিক? এরপরেও বিশ্বনবী 70 বার ইস্তিগফার পড়তেন, পড়েন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর বর্ণনা 6307 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم